বন্ধুগণ, আবারও পোকো X3 GT ফাইনালি আমাদের স্টুডিওতে। কয়েকদিন আগে পোকো F3 GT আমাদের স্টুডিওতে এসেছিল এবং আমরা সেটার আনবক্সিং ফার্স্ট ইমপ্রেশন দিয়েছিলাম। অলরেডি আমি সেটা ব্যবহার করছি, ফুল রিভিউ খুব শীঘ্রই পাবেন। তো আজকে পোকো X3 GT পাওয়া, তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন খুলে দেখা যাক। পুরো ভিডিও নিয়ে স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা দেখছেন SamZone। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। অসংখ্য ধন্যবাদ স্মার্ট ভ্যালিকে পোকো X3 GT আমাদের স্টুডিওতে পাঠিয়ে দেওয়ার জন্য। এই স্মার্টফোনটা সহ বর্তমান সময়ের প্রায় সমস্ত রকম স্মার্টফোনেই তাদের শপে অ্যাভেলেবেল রয়েছে। তাদের শপটি রয়েছে বসুন্ধরা সিটির লেভেল 5-এ। ভিডিও ডেসক্রিপশনে স্মার্ট ভ্যালির যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকলো। আর এই ফোনের দাম কেমন? এই ফোনটা মাত্রই দেশের বাজারে এসেছে আনঅফিসিয়ালভাবে। সো দামটা একটু আপ ডাউন করছে 30,000-এর আশেপাশে। লাইক এটার দাম এখন 128 জিবিটা রয়েছে 31,500-এর মতো, বাট ডে টু ডে প্রাইস চেঞ্জ হবে। ভিডিও ডেসক্রিপশন অবশ্যই চেক করবেন। তাহলে চলুন এটাকে কাটা যাক। X3 GTর মতো এর বক্সটাও কিন্তু কালো, একই রকম প্রায় অলমোস্ট। যাই হোক, খুলে দেখা যাক। ওই যে বরাবরের মতো সিম এজেক্টর, ভিতরে অবশ্য এখানে বেশ কিছু স্টিকার রয়েছে, চাইলে যে কোনো জায়গায় সাটিয়ে রাখতে পারবেন। তারপরে থাকছে হচ্ছে ইউজার ম্যানুয়াল, কাগজপত্র। ও এখানে রয়েছে এই যে কনভার্টার আর কি, লাইক আপনি এটার সাথে 3.5mm হেডফোন জ্যাকটি পাচ্ছেন না, যে কারণে এটা দিয়ে দিয়েছে। আর একটি সিলিকন কেস। এখন কোম্পানিগুলো এই ধরনের কেসই দেয়, এর থেকে বেশি ভালো কিছু আশা করতে পারেন। স্মার্টফোনটি পেয়ে যাব। নতুন ফোনের একটা সুন্দর একটা স্মেল পাওয়া যায়। এরপরে রয়েছে চার্জার আর কেবল। এটা হলো 67 ওয়াটের চার্জার, আর হচ্ছে ইউএসবি কেবল। এই লিটল রিমাইন্ডার, আমাদের উইথ স্যাম চ্যানেলটিতে একটি ভিডিও আপলোড করা হয়েছে। সেদিন আমরা সোহাগ ভাইয়ের স্টুডিওতে ঘুরতে গিয়েছিলাম, তো ওরকম একটা ভিডিও রয়েছে আর কি, চাইলে দেখে নিতে পারেন। ডেসক্রিপশনে লিঙ্কটি দেওয়া থাকলো। ওকে, এই হচ্ছে স্মার্টফোনটি। এটা বেশ বড়সড় মোবাইল ফোন, কিন্তু ওয়েট ব্যালেন্স ভালো হওয়াতে এটা কিন্তু খুবই লাইট ওয়েটের মনে হয় এবং বেশ হ্যান্ডিও লাগছে। কিন্তু ইহার রেয়ার প্যানেলটি প্লাস্টিক বা পলিকার্বনেটের তৈরি। যদিও সেটা দেখতে একেবারেই গ্লাস লাগছে, কিন্তু এটা আসলে প্লাস্টিক বা পলিকার্বনেটের তৈরি। তাই এতে স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি আছে অবশ্যই। ইভেন আমি লক্ষ্য করছি ফিঙ্গারপ্রিন্ট খুব ভালোভাবেই বসে যাচ্ছে। সাজেশন থাকবে কেসটি ব্যবহার করার। রেয়ার প্যানেলটি গ্লোসি ফিনিশে হওয়ার সাথে সাথে আমরা ছোট গ্লিটারের মতো দেখতে পাবো। দেখতে মোটামুটি খারাপ লাগে না। ডিজাইনটা হয়তো অনেকের কাছেই পছন্দ হবে। নিচের দিকে পোকোর ব্র্যান্ডিং রয়েছে, উপরে বেশ বড়সড় ক্যামেরা বাম্প দেখতে পাচ্ছি। শাওমি বা রেডমির বেশ কিছু মডেলই আমরা এমন টাইপের লুকস দেখেছি ক্যামেরা মডিউলের ক্ষেত্রে। আমার তো মনে হয় এটাইভাবে ধরেও রাখা যাবে। হ্যাঁ, চেষ্টা করলেই যে ধরা যায়। সো বেশ বড়সড়। বডি ফ্রেমটি প্লাস্টিক বা পলিকার্বনেটের তৈরি। আর রাইট সাইডে রয়েছে হোম বাটন, যেটা কিনা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবেও ব্যবহার হচ্ছে। পজিশনটা আমার হাত অনুযায়ী মোটামুটি ঠিকঠাক, আর এটা বলা যায় মোটামুটি বেশ অ্যাকুরেট অ্যান্ড ফাস্ট। ঠিক তার উপরেই রয়েছে ভলিউম রকার। ফোনটির উপরের সাইডে রয়েছে সেকেন্ডারি মাইক্রোফোন, সেকেন্ডারি স্পিকার গ্রিল এবং তার পাশে রয়েছে আইআর ব্লাস্টার। এই জিনিসটা শাওমি দিতে ভুল করে না, মানে 3.5mm হেডফোন জ্যাক না দিলেও এটা আর কি দেয়। লেফট সাইডে রয়েছে সিম কার্ড স্লট, আর নিচের দিকটাতে আমরা পেয়ে যাব ইউএসবি টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং স্পিকার। এই হচ্ছে বিষয়াদি। 3.5mm হেডফোন জ্যাকটি কিন্তু নেই। আর ফোনটার থিকনেস অনেক বেশি না, মোটামুটি বলা যেতে পারে ঠিকই আছে। বাট এটা আসলে যে বাজেটে এখন দেশের বাজারে পাওয়া যায়, লাইক 31,500 টাকা, সেই হিসাবে কোনোভাবেই রেয়ার প্যানেলটা প্লাস্টিক, এটা আসলে মানা যায় না। এটা অবশ্যই গ্লাসের হওয়া উচিত ছিল। আবার অনেকের কাছে প্লাস্টিক নিয়ে হয়তো কোনো বিষয়ই না, তাদের জন্য এটা কোনো সমস্যাই না। যাই হোক, আশেপাশে ছেড়ে আমরা একটু সামনে আসি। এই ফোনের ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস। সো ডিসপ্লের প্রোটেকশন খুবই ভালো, কিন্তু এই যে রেয়ার প্যানেল। আর এর ডিসপ্লে সাইজটা হলো 6.6 ইঞ্চ, যা কিনা 120 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। তবে এটা আইপিএস এলসিডি প্যানেল, যেটা এরকম বাজেট থেকে আমরা আসলে আশা করি না। এই ফোনটাতে যদি অ্যামোলেড বা সুপার অ্যামোলেড টাইপের কিছু থাকতো তাহলে কিন্তু সেটা ঠিকঠাক হতো। আইপিএস 120 হার্টজ, যেটা আমরা 20,000 টাকার ফোনেও দেখতে পাই এখন। তবে স্মার্টফোনটা অন করার পরে যা মনে হচ্ছে, এটা আইপিএস হলেও যথেষ্ট কালারফুল এবং খুবই ভিভিড কালার দিতে পারছে। মানে আইপিএস হলেও ব্ল্যাক লেভেলটাও মোটামুটি ভালোই রয়েছে। হ্যাঁ, অ্যামোলেডের মতো হবে না অবশ্যই, বাট তারপরেও অন্যান্য আইপিএসের সাথে কম্পেয়ার করতে গেলে বেশ ভালোই। চিন বা বেজেলসও মোটামুটি ন্যারো রাখা ট্রাই করেছে, বিশেষ করে লোয়ার চিনটা কিন্তু যথেষ্টই ন্যারো রয়েছে একটা আইপিএস ডিসপ্লে হিসাবে। আর ডিসপ্লের টপের সেন্টারে রয়েছে সিঙ্গেল পাঁচল, যেটা আইপিএসে যেমন সাইজ হয় ওরকমটাই রয়েছে, মানে একেবারে রেগুলার সাইজে। টুকটাক যা ব্যবহার করেছি, ডিসপ্লেটা খারাপ লাগছে না, টাচ রেসপন্স বেশ ভালো, এবং যেহেতু হাই রিফ্রেশ রেট রয়েছে, সো ওইটা ফিল করা যাচ্ছিল। তবে একদম আউটডোরে গিয়ে আমাদের ব্যবহার করার এখনও অভিজ্ঞতা হয়নি। এটাতে 450 নিট পিক ব্রাইটনেস রয়েছে। সো আমরা আউটডোরে ব্যবহার করে দেখবো আসলে দেখতে সমস্যা হয় কিনা। ইনডোরে একদমই ঠিকঠাক, বাট আউটডোরে কতটুকু ভালো রেজাল্ট দেয় সেটা আপনাদেরকে ফুল রিভিউতে আমরা ইন ডিটেলসে ক্লিয়ার করছি। আপাত দৃষ্টিতে আইপিএস ডিসপ্লে হিসেবে এটা যথেষ্ট ভালো, কিন্তু যে দাম সেই হিসাবে অবশ্যই এটা পিছিয়ে থাকবে।
কারণ হয়তো এই বাজেটে বেশিরভাগ মানুষই সুপার অ্যামোলেড বা অ্যামোলেড খুঁজবে। এবার একটু এর হার্ডওয়্যার সেকশনে জাম্প করা যাক। এখানে রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 1100 এসওসি। ঠিক এর এই যে বড় ভাই পোকো X3 GT, সেটাতে আমরা দেখেছিলাম মিডিয়াটেক ডায়মেনসিটি 1200। তো ওইটার থেকে একটু ডাউনগ্রেডেড প্রসেসর এটা, এবং এই প্রসেসরটাও কিন্তু 6nm ফেব্রিকেশনে তৈরি করা এবং যথেষ্ট পাওয়ারফুল প্রসেসর এটাও। তবে এটা হেভি গেমারদের জন্য, হেভি ইউজারদের জন্য কেমন হবে সেটা এখনই কিন্তু বলা যাচ্ছে না, যেহেতু আমরা মাত্র একটা দিন আগে এই ফোনটা পেয়েছি। সো আমাদের ব্যবহারের অভিজ্ঞতা কিন্তু এমনই, যে কারণে আমরা ওইভাবে কিছু বলতে পারবো না। এখন পর্যন্ত যতটুকু ব্যবহার করেছি তাতে আমার কাছে খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছে। কোনো ধরনের ল্যাগ ফ্যাগ আটকে যাওয়া এই ধরনের বিষয়গুলো লক্ষ্য করিনি। ইভেন এর অ্যাপ ওপেনিং ক্লোজিং টাইমও ছিল বেশ ফাস্ট, এবং মিউআইয়ের মাঝে যে অনেক ঝামেলা আমরা দেখি অনেক ফোনে লক্ষ্য করছি, সেগুলো এই স্মার্টফোনটাতে এখন পর্যন্ত আমার সামনে এভাবে আসেনি। বাট একটু লং টাইম ব্যবহার করতে গেলে হয়তো কিছু না কিছু আমরা পেয়ে যেতে পারি, তো সেজন্য আপনাদেরকে একটু ওয়েট করতেই হবে। আর গেমিং বলতে আমরা জাস্ট একটু অ্যাসফল্ট 9 খেলে দেখেছিলাম, যেটা আমাদের কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে। ইভেন এর গ্রাফিক্সটাও ভালো পেয়েছি। সাধারণত মিডিয়াটেকের প্রসেসরযুক্ত কোনো স্মার্টফোনে আমরা গ্রাফিক্সটা ততটা ভালো পাই না অ্যাসফল্ট 9-এ, বাট এটার ক্ষেত্রে ইনিশিয়ালি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। তারপরেও আমরা আরও অনেক গেম প্লে করে দেখব। গেম আর খেলবেন কীভাবে, দেশে তো পাবজি, ফ্রি ফায়ার সবই বন্ধ হয়ে যাচ্ছে। যাই হোক, তারপরে এর রেজাল্ট কী হয় কেমন হয় আমাদের ফুল রিভিউতে এই ডিটেলসে ক্লিয়ার করব। এই মুহূর্তে মনে হয় স্মার্টফোনটা দেশের বাজারে 8 128GB ভ্যারিয়েন্টেই পাওয়া যায়, আর এটার সাথে কিন্তু আপনি আলাদা করে মেমোরি কার্ডও ব্যবহার করতে পারছেন না। তবে এর স্টোরেজ সলিউশনটা কিন্তু যথেষ্ট ভালো, UFS 3.1। এবারে একটু এর ক্যামেরার কাছে আসা যাক। রেয়ারে রয়েছে 3টি ক্যামেরা, 64 মেগাপিক্সেল মেইন শুটার, এবং এটা যথেষ্ট বড়সড় একটি সেন্সর, যার ফলে কিন্তু এই যে ক্যামেরা মডিউলটিও বের হয়ে আছে। তার নিচে রয়েছে 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর, তারপরে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। তো এর মেইন শুটার দিয়ে আমরা টুকটাক কয়েকটা ছবি তুলেছিলাম আজকে, জাস্ট ছবির স্যাম্পল নিশ্চয়ই দেখছেন। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমার মন্তব্য ফুল রিভিউতে। এর মেইন শুটার দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 4K 30 FPS, তবে আপনি যদি 1080p করেন তাহলে 60 FPS-এও রেকর্ড করতে পারবেন। আর ইহার ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা, যার অ্যাপারচার f2.5। ভালো বিষয় এই যে মোবাইল ফোনটিতে স্টেরিও স্পিকার রয়েছে। আমরা বলছিলাম উপরে একটি স্পিকার আর নিচে একটি স্পিকার। কয়েকটা গান টান চালিয়ে দেখেছিলাম, সাউন্ড মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে, এবং একেবারে ফুল ভলিউমে না গেলে ডিস্টরশন পাওয়া যায় না, একেবারে ফুল ভলিউমে দিলে টুকটাক মাঝে মাঝে একটু ডিস্টরশন পাওয়া যায়। এরপরে এর ব্যাটারি সেকশনে আমরা দেখছি 5000 mAh ব্যাটারি রয়েছে, আর এর বক্সে আপনি পেয়ে যাবেন 67 ওয়াটের বিশাল বড় চার্জার। কোম্পানি ক্লেম করছে 42 মিনিটের মধ্যে এটাকে ফুল চার্জ করা যাবে। দেখি আমরা ব্যবহার করে দেখি আসলে 42 মিনিটের মধ্যে এই 5000 mAh ব্যাটারিকে ফুল চার্জ করা সম্ভব হয় কিনা। সো এই ছিল মোটামুটি এর বিষয়বস্তু ইনিশিয়াল লুকসে। এই আর কিছু এখন আপাতত না বলি, আমরা ফুল রিভিউতে বিস্তারিত সব কিছু নিয়ে আলোচনা করব। তো আপনারা যতটুকু দেখলেন আপনাদের কাছে কেমন লেগেছে প্রাইস বিবেচনায় অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে তাহলে আমাদের আরও একটি নতুন ভিডিওতে।